যত কাণ্ড খড়গপুরে। হ্যাঁ, খড়গপুর সদর কেন্দ্র ঘিরে এই মুহূর্তে গরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। এখানকার বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ইঙ্গিত দিয়েছেন তার হয়ে প্রচারে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ব্রিগেডের মঞ্চে দিলীপের প্রত্যাবর্তনের পর এই সম্ভাবনা আরো জোরালো হয়েছে। ফলে খড়গপুর এখন শুধুই একটা বিধানসভা আসন কিন্তু নয়, বিজেপির শক্তি দেখানোর মঞ্চ হয়ে উঠছে দিলীপ ঘোষের কেন্দ্র। খড়গপুর সদর কেন্দ্রকে সামনে রেখে বিজেপির রাজনৈতিক সমীকরণ নতুন মোড় নিচ্ছে। প্রার্থী ঘোষণার পরই দিলীপ ঘোষের মন্তব্যে স্পষ্ট, এই আসনকে ঘিরে বড়সড় রাজনৈতিক বার্তা দিতে চাইছে দল। ব্রিগেডে নরেন্দ্র মোদীর মঞ্চে দিলীপের পুনরাবির্ভাব অনেক দিনের জল্পনার অবসান ঘটিয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে তা শুধু ব্যক্তিগত পুনর্বাসন নয়, বরং সংগঠনের অভ্যন্তরীণ শক্তি সমীকরণেরও ইঙ্গিত। মাঠে ফিরলেন দিলীপের টার্গেট 1 লক্ষ। গত কয়েক মাসে রাজ্যে নরেন্দ্র মোদী ও অমিত শাহের সভায় দিলীপ ঘোষকে সেভাবে সামনে আনা হয়নি। সেই প্রেক্ষাপটে ব্রিগেড মঞ্চে তার উপস্থিতি এবং পরবর্তী সময়ে প্রার্থী করা দুই তাৎপর্যপূর্ণ। এতে স্পষ্ট বিজেপি পুরনো সাংগঠনিক মুখগুলিকে ফের সক্রিয় করে ভোটের আগে মাটির লড়াই শক্ত করতে চাইছে। দিলীপ ঘোষের প্রচার কৌশলও আলাদা রাজনৈতিক বার্তা বহন করে। বড় জনসভা নয়, বরং বুথভিত্তিক যোগাযোগ, চা চক্র এবং সরাসরি জনসংযোগ, এই ক্যাডার কেন্দ্রিক মডেলকে সামনে রাখছেন তিনি। এতে দলীয় সংগঠনকে নিচু স্তর থেকে সক্রিয় করার চেষ্টা স্পষ্ট। দিলীপ ঘোষের 1 লক্ষ ভোটের লক্ষ্য সেই বৃহত্তর রাজনৈতিক কৌশলেরই অংশ। খড়গপুরে বিজেপি কর্মীদের উৎসাহই আলাদা। সাধারণ মানুষ এখানে বিজেপিকে নিজের পার্টি মনে করে, সেই জন্য প্রত্যেক ইলেকশনে তারা আমাদের জেতান। এবারে আমরা জিতবো বেশি মার্জিনে আর বেশি ভোট পাবো, এটা আমাদের টার্গেট। 1 লাখ ভোট পার করবো। এখন নজর খড়গপুরে সম্ভাব্য হাই ভোল্টেজ প্রচারের দিকে। যদি মোদী শাহ এই কেন্দ্রে সভা করেন, তা শুধু একটি আসনের প্রচারেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা রাজ্যে বিজেপির শক্তি প্রদর্শনের বার্তা হয়ে উঠতে পারে। একই সঙ্গে এটি হবে তৃণমূলের সাংগঠনিক আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ জানানোর কৌশল, যেখানে খড়গপুরকে মডেল ব্যাটেল গ্রাউন্ড হিসেবে তুলে ধরতে চাইছে গেরুয়া শিবির। কলকাতা টিভি।